সফল করতে হবে। রাস্তা অবরোধ চলছে, রাস্তা অবরোধ চলছে। এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করতে হবে, এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করতে হবে। এই আন্দোলন চলছে, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াই করবে কে? এই লড়াই করবে কে? বিজেপি হটো, মোদি হটো, মোদি হটো, বিজেপি হটো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কৈলাসহরে বিমানবন্দর চালু করতে হবে, কৈলাসহরে বিমানবন্দর চালু করতে হবে, কৈলাসহরে রেললাইন স্থাপন করতে হবে, কৈলাসহরে রেললাইন স্থাপন করতে হবে। এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করতে হবে, এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করতে হবে। নাইলে আন্দোলন চলছে, নাইলে আন্দোলন চলছে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। বিজেপি হটো, বিরোধী শিরা, বিরোধী শিরা। রাহুল গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, জাতীয় কংগ্রেস, বন্দে মাতরম। আপনারা দেখেছেন এই অঞ্চলের 3টি এডিসি ভিলেজ কাউন্সিল আছে। দীর্ঘদিন যাবৎ এটা নির্বাচন দিচ্ছে। হাইকোর্টের কাছে রাজ্য সরকার হলফনামা দিয়েছিল বিগত ডিসেম্বরে ইলেকশনটা করবে। কোনো একটা কারণে এই ইলেকশনটা দেওয়া হচ্ছে। আমরা ডিমান্ড হচ্ছে অনতি বিলম্বে মহামান্য আদালত এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেয়, কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে। গভর্নমেন্ট সময় চেয়েছে ডিসেম্বর পর্যন্ত, সময় তো অতিক্রান্ত হয়ে গেছে। তো ইলেকশন দেওয়া দরকার। এখানে তো কাজকর্ম বন্ধ আছে, কতগুলো লোক ট্রাইবেলের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, ট্রাইবেলের পাহাড়িদের পেটে লাথি মারছে। সেই জন্য আজকে আমরা এই কনভেনশন জেলা কংগ্রেসের উদ্যোগে এবং রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে প্রত্যেকই আন্দোলন দীর্ঘক্ষণ তো আমরা করি নাই, যাতে সরকারের নজরে নেওয়া যায়, মহামান্য হাইকোর্টের নজরে না যায়। তার জন্য আমরা মূলত এডিসি নির্বাচন ইমিডিয়েটলি দিতে হবে। এরপরে ভারতের সবকটি জেলা হেডকোয়ার্টারে রেল সংযোগ হয়েছে, অ্যাকসেপ্ট ইলেকশন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এখনও ভারত সরকার থেকে কোনো সিদ্ধান্ত নেই। জরিপ হয়েছে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং পণ্ডিত জওহরলাল নেহেরু রাজ্যের মানুষের সুবিধার জন্য কৈলাসহর বিমানবন্দর স্থাপন করেছিলেন। কৈলাসহরের মানুষ সেই সময়ে 50 বছর আগে প্রত্যেক দিন বহিরাজ্যে যেতে পারতেন, কলকাতা যেতে পারতেন, বাইরে যেতে পারতেন। কিন্তু এটা আজকে বন্ধ আছে। এবং নরেন্দ্র ভাই মোদী প্রাইম মিনিস্টার কৈলাসহর এসে উনি 2018-তে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বিমানবন্দরের জমি অধিগ্রহণ করে এনে বিমান অবতরণের ব্যবস্থা। এখনও হচ্ছে না, এটাও আমাদের রেল